আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির ১ মাস পূর্ণ হলো আজ। এই উপলক্ষে আজ শহীদী মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম শহীদী মার্চ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করে আন্দোলনে আহত যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, যারা হাত পা চোখ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি পালন করা হবে। কক্সবাজারে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে চাঁদাবাজি, সিন্ডিকেট, লুটপাট, হয়রানিসহ নানা রকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই সমাবেশের আয়োজন করা হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বক্তব্য রাখেন। কক্সবাজার জেলাসহ সারা দেশে সব ধরনের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন বলে জানান তারা। এদিকে ফেনীতে বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গত ২ দিন অবস্থান করে ফেনীর ফুলগাজীর ৪টি গ্রামে প্রায় ৫৫০ বর্ণাঢ্য পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তারা। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতের টানে ভেসে যাওয়ার সময় আরও একজনকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ড কর্মীরা। বুধবার দুপুরে সৈকতের সিগার্ল পয়েন্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানভীর হোসেন বলেন, নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে লাইফগার্ড কর্মীদের পাশাপাশি বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। নিখোঁজ মোহাম্মদ সজীব ঢাকার পল্লবী থানার ১১ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে। ওখিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি। সিপিপি এর ইউনিট টিম লিডারদের নিয়ে বর্ষাকালীন প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ট্রেনিং সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম এ কর্মশালার আয়োজন করে। এতে রেড ক্রিসেন্ট সোসাইটি পপুলেশন মুভমেন্ট অপারেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ আব্দুস সামাদ উপস্থিত ছিলেন। কর্মশালায় বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিতে পাহাড় ধসে জীবন রক্ষা, জলাবদ্ধতা নিরসন সহ ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সিপিপি সদস্যদের দায়িত্ব ও করণীয় সমূহ উপস্থাপন করা হয়। এ সময় সিপিপি উপজেলা এবং ইউনিয়ন টিম লিডার ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। মহেশখালী পৌরসভার নিবন্ধিত জেলে পরিবারের মাঝে দ্বিতীয় ধাপের চাল বিতরণ করা হয়েছে। পৌরসভার ব্যবস্থাপনায় গতকাল দিনব্যাপী পুটিবিলা, খানেখা, শরীফ মাঠসহ বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় পৌর কাউন্সিলরদের মাধ্যমে এ চাল বিতরণ করা হয়। পৌরসভার ২,৮৯৭ জন নিবন্ধিত জেলেকে ২৭ কেজি করে ৭৮ মেট্রিক টন চাল দেওয়া হয়। এ সময় উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা আলাউদ্দিন আহসান সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। টেকনাফ উপজেলায় পতিত জমিতে চায়না জাতের লেবু চাষ করে ভাগ্য বদলেছেন স্থানীয় কৃষকরা। বছর ঘুরতে না ঘুরতেই লেবু গাছে ফল আসতে শুরু করায় তা বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। কৃষকেরা জানান, স্বল্প ব্যয় ও পরিশ্রমে চায়না জাতের লেবু চাষ করা যায়। ২ থেকে ৩ মাসের মধ্যে ফলন আসে। এই জাতের লেবুর প্রচুর রস থাকায় বাজারে চাহিদাও বেশি। এতে করে উপজেলার কৃষকেরা চায়না জাতের লেবু চাষে আগ্রহী হয়ে উঠছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, ১২ মাসি চায়না জাতের লেবু চাষের জন্য কৃষকদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বেলা ১১টা ৪৭ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ৭ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।